নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী যে অভিযান শুরু করছেন, যে অভিযান একদম সরাসরি ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে তুলনা করছেন অনেকেই, সেই অভিযান শুরুর মুখেই একদম বাধা, এবং সেই বাধা কে দিলেন শুনবেন। লোকসভার স্পিকার সেই বাধা দিলেন এবং তিনি বলছেন যে যেখানে রাহুল গান্ধী যাবেন সেখানে মানুষজনের যাওয়ার কোনো দরকার নেই, এমনকি তার সম্বন্ধে অভিযোগ উঠছে তিনি নাকি হুমকি পর্যন্ত দিচ্ছেন যে কোনো মতেই যাতে রাহুল গান্ধীর সভা, রাহুল গান্ধীর রোড শো সেখানে লোকজন না যায়। এবং লোকজন বলতে রাহুল গান্ধী এই মুহূর্তে প্রোটেস্টটা করছেন নিট পেপার লিক ইস্যুস, এবং সেটাকে নিয়ে তিনি প্রথম থেকেই একদম বক্তব্য রাখছেন। সিবিএসসি পেপারের যে অ্যান্সার স্ক্রিপ্ট চেকিং সেটাকে নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করেছেন। কিন্তু এই মুহূর্তে যেভাবে রাস্তায় নামার সিদ্ধান্ত রাহুল গান্ধী নিয়েছেন, সেখানেই বড় সড়ো একটা ধাক্কা, এবং সেই ধাক্কাটা নাকি স্পিকার ওম বিড়লা দিচ্ছেন। সম্পূর্ণটা বিস্তারিত বলি আপনাদের। এই মুহূর্তে সেরকম অভিযোগ করছেন একদম রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত, এবং সরাসরি ওম বিড়লার সম্বন্ধে যে অভিযোগ তিনি করছেন, তিনি বলছেন যে ওম বিড়লা একদম সরাসরি চাইছেন না যে তার সংসদ ক্ষেত্র অর্থাৎ রাজস্থানের কোটা থেকেই ওম বিড়লা জিতে আসেন এমপি হিসেবে, তারপরে তিনি লোকসভায় স্পিকার হিসেবে নির্বাচিত হন ইত্যাদি। কিন্তু তিনি সরাসরি কোথাও চাইছেন না যে রাহুল গান্ধী তার সংসদ ক্ষেত্রে আসুক। আপনারা বোঝার চেষ্টা করুন যে কোটা হচ্ছে এমন একটা জায়গা, কোটা ফ্যাক্টরি বলে আপনারা নিশ্চয়ই একটা ওয়েব সিরিজ দেখেছেন, যেখানে একদম সরাসরি আইআইটির জন্য কিংবা নিটের জন্য পড়াশোনা করানো হয়। মাধ্যমিকের পর বা বোর্ডস এর পরেই সরাসরি ছেলেমেয়েরা সারা দেশ থেকে কোটায় গিয়ে যুক্ত হন, এবং সেখানে শুধুমাত্র ইনস্টিটিউট খোলাই হয়েছে এই জন্য যে ক্লাস 11-12 সেখানে ছেলেমেয়েদেরকে পড়ানো হবে, এবং তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় ইনস্টিটিউটে চান্স পাবেন। কিন্তু সেই কোটাতে রাহুল গান্ধী তার প্রথম কার্যক্রমটা রেখেছেন, কিন্তু সেখানে ওম বিড়লা নাকি সরাসরি বিভিন্ন ইনস্টিটিউটের যে মালিক, সেই ইনস্টিটিউটের মালিকদের কাছে পর্যন্ত হুমকি পাঠাচ্ছেন যে তাদের স্টুডেন্টরা যাতে না যায়। কিন্তু অন্যদিকে স্টুডেন্টদের তরফ থেকে যে ছবিটা উঠে আসছে, তারা রাহুল গান্ধী জিন্দাবাদ সেখানে সেই রকম স্লোগানিং করতে শুরু করে দিয়েছেন অলরেডি, রাহুল গান্ধীকে সমর্থন জানানোর জন্য, রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানানোর জন্য। সম্পূর্ণটা দেখাবো, বিস্তারিত কে কি বলছেন শোনাবো। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে অ্যালেন কোচিং সেন্টার, সেখান থেকে সরাসরি একটি ভিডিও এসেছে, এবং সেই ভিডিওটা একদম বাচ্চা ছেলেরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের বয়স খুব বেশি হলে 15 থেকে 16, তারা মোদি মোদি জিন্দাবাদ করার জায়গায় অর্থাৎ রাহুল গান্ধী জিন্দাবাদ করছে। এটাই কি সবচেয়ে বড় দুঃখের কারণ? আপনারা আগে সেই ছোট্ট ভিডিওটা দেখুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। कोई नहीं है जो जेएनजी के बारे में सोच सके, वहां तक आवाज जानी चाहिए, दिल्ली तक। राहुल गांधी, राहुल गांधी, भारत माता की, भारत माता की, भारत माता की। আপনারা শুনলেন সেই স্লোগানিং, এবং যারা যারা সেখানে স্লোগান দিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কারোরই ভোট দেওয়ার বয়স হয়নি। তারা শুধুমাত্র তাদের যে নিট পেপার লিক হয়েছে ইস্যুটা, সেটাকে নিয়ে চিন্তিত, এবং সেটাকে নিয়ে একজন দেশের বিরোধী দলনেতা যখন তাদের মাঝখানে আসছেন, তারা সেটা নিয়ে অত্যন্ত আনন্দিত, তারা সেটা নিয়ে অত্যন্ত কৌতূহলী, এবং সেখান থেকেই তাদের এই ধরনের স্লোগান তেমনই কিন্তু আশা করা যায়। এবং অবশ্যই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা অশোক গেহলোত করেছেন, অশোক গেহলোত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের তরফ থেকে, তিনি বলছেন যে এই ওম বিড়লা তিনি কোনো মতেই চাইছেন না যে রাহুল গান্ধী এখানে আসুন, এবং তিনি তাই জন্য সরাসরি এই যে স্টুডেন্টদেরকে আটকানোর চেষ্টা করছেন এবং বলে পাঠাচ্ছেন বিভিন্ন কোচিং সেন্টারে যে যাতে সেখানকার স্টুডেন্টদেরকে অ্যালাউ না করা হয় রাহুল গান্ধীর এই যে কার্যক্রম। সেখানে 17 তারিখ একদম রাহুল গান্ধী শুরু করছেন এই কার্যক্রম, যেটা নাম দেওয়া হয়েছে শিক্ষা বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও, এবং সেই ক্ষেত্রে একদম কোটা থেকে শুরু করছেন তিনি। 17 তারিখ কোটাতে রয়েছে, এবং তার পরবর্তীতে পর পর কিন্তু লাগাতার 1 মাসেরও বেশি সময় ধরে রাহুল গান্ধী এই যে আন্দোলনটা সেটা সংগঠিত করবেন। এবং কোটার যে আন্দোলন, সেখানে অশোক গেহলোতের কি বক্তব্য আপনারা শুনুন। स्पीकर साहब के एरिया में राहुल गांधी जी आ रहे हैं, उनको वेलकम करना चाहिए। जो उनके हाउस के जहां वो स्पीकर है, उस हाउस का नेता प्रतिपक्ष आ रहा है, तो स्वागत करने की बात तो कहीं गई। ऐसा मैसेज दे दिया ओम बिरला के खिलाफ है, कोई नहीं जाए वहां पर। उनको स्थिति स्पष्ट करनी चाहिए।
আপনারা শুনলেন অশোক গেহলতের বক্তব্য। এবার আপনাদেরকে বলি কোথায় কোথায় এই আন্দোলনগুলো রেখেছেন রাহুল গান্ধী। কোটাতে রেখেছেন 17ই জুন, এবং তার পরবর্তীতে প্রয়াগরাজে 10ই জুলাই, তার পরবর্তীতে একদম 10ই জুলাইতে আবার তার কার্যক্রম। তারপর পাটনাতে 11ই জুলাই, সেখানে আপনারা জানেন খান স্যার অ্যারেস্টেড হয়ে রয়েছেন ইতিমধ্যে। এই অন্যতম গুরুত্বপূর্ণ একজন ভারতবর্ষের এই মুহূর্তে ইউটিউবার, এবং তার সঙ্গে তিনি একজন শিক্ষক, তিনি ইউটিউবে পড়ানি বটে, এবং তাছাড়াও তার পপুলারিটি রয়েছে সমাজসেবক হিসাবে। তার যে অ্যারেস্ট হয়েছে সেখানে পাটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়াগরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ সেখানে এসএসসি জিডি রিসেন্টলি ইউপিতে বহু পরীক্ষা ক্যান্সেল হয়ে গিয়েছে। সেই সমস্ত পরীক্ষাগুলোর যে একদম কার্যক্ষেত্র, যারা প্রোটেস্ট দেখাচ্ছেন তারা প্রয়াগরাজে আসবেন তেমনই আশা করা যাচ্ছে। এবং তার সঙ্গে দিল্লিতে রয়েছে 14ই জুলাই, এবং সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে অত্যন্ত সিরিয়াসলি সাংগঠনিকভাবে সমস্ত ইন্ডিয়ান ইউথ কংগ্রেস এবং এনএসইউআই তাদেরকে কাজ করতে বলেছেন। এবং সেই জায়গা থেকেই ধরা হচ্ছে যে অবশ্যই প্রাথমিকভাবে কোটাতে একটা মাহল রয়েছে, পড়াশোনার মাহল, এবং সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃপ্রণোদিতভাবে আসবেন, সেটাই কোথাও গিয়ে হয়তো একদম চোখের বালি হিসেবে দেখা দিচ্ছে ওম বিড়লার। কারণ ওম বিড়লার সাংসদ ক্ষেত্রে যদি রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনি চলে আসেন এবং তার এত বড় একটা সভাকে তিনি সাফল্যমণ্ডিত করে ফেলেন, সেটা তো কোথাও গিয়ে ওম বিড়লার স্কোর কার্ডে একটু হলেও একটা লাল কালির দাগ ফেলবে। সেখান থেকেই কি সমস্যা, সেখান থেকে কি ওম বিড়লা এই ধরনের কাজ করছেন, না কিছুই করেননি তিনি, শুধু শুধু অভিযোগ করছে কংগ্রেস? আমরা জানি না, ওম বিড়লার কোনো ক্লারিফিকেশন আসেনি, সেটা আসলে আপনাদের সামনে রাখবো অবশ্যই। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা উঠে আসছে, যে একটা ভিডিও কংগ্রেসের তরফ থেকে কিন্তু শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদম যে রাস্তার ধারে রাহুল গান্ধীর যে পোস্টার, এই যে 17 তারিখ রাহুল গান্ধী কোটায় সম্মেলনটা করবেন, সেটার যে পোস্টার গুলো পড়েছে সেগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো কে বা কারা নামাচ্ছে আমরা সত্যিই জানি না। তবে অবশ্যই এই কোটার সাংসদ যখন ওম বিড়লা, এবং তার বিরুদ্ধে ধরনের অভিযোগ উঠছে, তখন ওম বিড়লার তরফ থেকে তো অবশ্যই কিছু না কিছু একটা ক্লারিফিকেশন আসা উচিত। তবে অশোক গেহলট বলছেন যে ওম বিড়লার তো আনন্দ পাওয়া উচিত যে এই কোটা থেকেই তাকে মানুষ জিতিয়ে পাঠিয়েছে, এবং এই কোটাটাকেই বেছে নিয়েছেন দেশের বিরোধী দলনেতা তার একদম আন্দোলন করার মুখ্য প্রেক্ষাপট হিসেবে, এবং প্রাথমিকভাবে তিনি শুরু করছেন। তাহলে তিনি সেখানে এরকম বাধা দিচ্ছেন কেন? এমনিতে রাহুল গান্ধীর সঙ্গে ওম বিড়লার একটা অম্লমধুর সম্পর্ক আপনারা দেখেন বিভিন্ন সময়, যখনই একদম সরাসরি পার্লামেন্ট বসুক না কেন, সেই সময় দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখন হয়েছেন, কিন্তু এর আগেও রাহুল গান্ধীকে বলতে দেওয়ার সময় বারংবার ওম বিড়লা আটকান, এবং রাহুল গান্ধীও সেটাকে কোনো মতে একটা ম্যানেজ করে এগিয়ে গিয়ে তিনি বলতে শুরু করেন। তো সেই যে ব্যাপারগুলো হয়, কিন্তু এই একদম সরাসরি ওম বিড়লা আদৌ কি রাহুল গান্ধীকে আটকানোর এইভাবে ডেসপারেট একটা চেষ্টা করছেন? কিন্তু চেষ্টা করলেও রাহুল গান্ধীকে আটকানোটা কি অত সহজ হবে আমরা জানি না। তবে গুরুত্বপূর্ণ যে রাজস্থানে এই ধরনের আন্দোলন রাহুল গান্ধী শুরু করছেন, কারণ সিজেপি পার্টি অর্থাৎ ককরোচ জনতা পার্টি সেখানে জয়পুরে যে আন্দোলনটা হয়েছে সেটা যথেষ্ট বড় একটা আন্দোলন হয়েছে ককরোচ জনতা পার্টির, এবং অবশ্যই সেখানে কিন্তু জয়পুরে অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার, তার সঙ্গে একটা অনভিপ্রেত ঘটনা হয়ে গিয়েছে। তো সেইটাও কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে একটু খেয়াল রাখা উচিত, যে দেশের বিরোধী দলনেতা যখন যাবেন তখন তার সঙ্গে যেন কোনো রকম কোনো ঘটনা না ঘটে। এবং অবশ্যই এই মুহূর্তে ওম বিড়লা সাংসদ, তারও উপরে কিন্তু এই দায়টা বর্তায় যে রাহুল গান্ধী তার সাংসদ ক্ষেত্রে যাচ্ছেন, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন সঠিকভাবে একদম কন্ট্রোলড থাকে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই আপনাদের মতামত জানান যে এই যে আন্দোলনটা করে যুব সমাজের মধ্যে কি রাহুল গান্ধীর পপুলারিটি কয়েক গুণ বেড়ে যেতে পারে? তেমনই কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্টরা মনে করছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রার যে সরাসরি উপকারটা রাহুল গান্ধী পেয়েছিলেন 2024 নির্বাচনে, ঠিক তেমন ভাবেই 2027 সালের উত্তরপ্রদেশের নির্বাচন কিংবা পাঞ্জাবের নির্বাচনেও একইভাবে বেনিফিটেড হবেন রাহুল গান্ধী। তার এই নিট পেপার লিক ইস্যুটাতে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, রাস্তায় রাস্তায় নামছেন দেশের বিরোধী দলনেতা, একদম মানুষের যে দাবি দেওয়া, সাধারণ যারা একদম পরীক্ষা দিয়ে একটা চাকরি পেতে চায়, পরীক্ষা দিয়ে একটা ডাক্তারি পড়তে চায়, তাদের দাবি দেওয়া নিয়ে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট হতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।